ইনসাফের বাতির ছায়াতলে যদি তোমরা জানতে চাও, ইনসাফের বাতির ছায়াতলে যদি কোরআনের আয়াতগুলো দেখে দেখে তেলাওয়াত করতে চাও, মিম্বার যদি মিম্বারের জায়গা থেকে ইনসাফ কায়েম করে, আজকের মাহফিলের চেয়ারম্যান সাহেবের জায়গা থেকে যদি ইনসাফ কায়েম করে, খতিব যদি খতিব সাহেবের জায়গা থেকে ইনসাফ কায়েম করে, বক্তা যদি বক্তার জায়গা থেকে হক কথা বলে, নীলফামারীর যুব সমাজ, ডালিয়ার যুব সমাজ, কাউন্সিলর যদি কাউন্সিলরের জায়গা থেকে হক কথা বলে, চেয়ারম্যান যদি চেয়ারম্যানের জায়গা থেকে হক কথা বলে, মেয়র যদি মেয়রের জায়গা থেকে হক কথা বলে, এমপি যদি এমপির জায়গা থেকে হক কথা বলে, মন্ত্রী যদি মন্ত্রীর জায়গা থেকে হক কথা বলে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি কোরআন অনুযায়ী সকলেই হক কথা বলার চেষ্টা করে, আল্লাহর কসম জুলুম অন্যায় বাটপারি চিটারি সমস্ত গাদ্দারিগুলো দেশ থেকে বিদায় নিয়ে ভিন্ন জগতের মধ্যে চলে যাবে। কোন চ্যাটার্জি মুখার্জির দালাল না ইনসাফকে বাংলার জমিনে দাফন করার সাহস পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন কোন ঠিক কি না? আতুরে আল্লাহকে দেখেন দেখি, একটু হাতটা টান টান করে দেখা। এই হাত কোরআনের জন্য সামনে থাকবে তো ইনশাআল্লাহ, এই হাত কোরআনের জন্য থাকবে তো ইনশাআল্লাহ, এই হাত ইনসাফের জন্য থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। হে মুসলমান ভাই, হে মুসলমান ভাই, ঘুমিয়ে থাকার দিন শেষ। রাজনৈতিক কোনো বক্তব্য আমি এখানে দেওয়ার জন্য আসি নাই, তবে হ্যাঁ আমি আপনাদেরকে এতটুকু কথা বলি, ইনসাফ থাকবে যেখানে, ডালিয়ার যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম থাকবে সেখানে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কি না? তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, নামাজ পড়লেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না, কোরআন তেলাওয়াত করলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না, প্রতি বছর মক্কা মদিনায় গেলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না, যাই নামাজ নিয়ে মসজিদের মধ্যে আগের কাতারের মধ্যে দাঁড়ায়া ইমাম সাহেবের পেছনের মধ্যে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, মাদ্রাসার মধ্যে দান এবং সাদাকা করলেই মুসলমান হওয়া যায় না, উলামায়ে কেরামকে সম্মান করলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না। মুসলমান দাবি শরীফের সূরা আলে ইমরান থেকে শুরু করে, সূরা বাকারা থেকে শুরু করে, সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা যে সমস্ত বাণীগুলো দিয়েছেন, এই বাণীগুলো পূর্ণাঙ্গভাবে মানার নাম হচ্ছে একজন মুসলমানের দৈনন্দিন কাজ, মৃত্যু পর্যন্ত কাজ। জোরে বলেন কথা ঠিক কি না? একটা মানবা না, এর নাম মুসলমান নয়। জোরে বলেন কথা ঠিক কি না? হে মুসলমান ভাই, এখনো যদি এই কোরআনের পক্ষে তোমরা থাকো, ডালিয়ার যুব সমাজ, এখনো যদি কোরআনের পক্ষে দুই একটা যুব সমাজ জেগে ওঠো, ওমরের মতো জাগতে হবে, উসমানের মতো জাগতে হবে, আবু বকরের মতো জাগতে হবে, সালমান ফারসির মতো জাগতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো জাগতে হবে। যদি উসমান হাদির মতো ঘরে ঘরে যুব সমাজ জন্ম নেয়, আল্লাহর কসম মহল্লার ঘরে ঘরে ইনসাফ কায়েম হয়ে যাবে। ইনসাফের সামনে বাতিল পড়া শক্তিগুলো কোনো কথা বলার সাহস সামনের বাংলার জমিনের মধ্যে পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? হিমসের মানুষগুলো এসে বলতেছেন, খাতামুল আম্বিয়া, শেষ নবীর আপনি, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, আপনি আমাদেরকে একজন নেতা দেন, নেতা, হিমসের গভর্নর বানায় দেন। যুবক ভাইরা আমার মন দিয়ে শুনে নাও, হিমসের গভর্নর বানিয়ে সাঈদ বিন আমিরকে গভর্নর বানায় দিলেন। ওগো নবীজি, নবীজির সাহাবী সাঈদ বিন আমিরকে গভর্নর বানায় দিলেন হিমসের। হিমসের দায়িত্বের জন্য যখন সাঈদ বিন আমিরকে নির্দিষ্ট করা হলো, সাঈদ বিন আমির কেমনে দেশ চালাচ্ছিলেন, কেমনে দেশের প্রতি আনুগত্য দান করেছিলেন, সাঈদ বিন আমিরকে পাঠানো হলো। 2-3 মাস চলে গেল, 4টি দোষ তেনার পাঠা দিলেন। হিমসের মানুষগুলো 4টি দোষ ধরলেন। 1 নম্বর দোষ ধরলেন, তিনি অফিসের মধ্যে প্রতিদিন লেট করে যায়, প্রতিদিন সঠিক টাইমে যায় না। 2 নম্বর দোষ ধরলেন, সাঈদ বিন আমির অফিসের মধ্যে প্রতি সপ্তাহে একদিন একবারেই যায় না। 3 নম্বর দোষ ধরলেন, সাঈদ বিন আমির যদি অফিসের মধ্যে যায় বেহুশ হয়ে পড়ে থাকে।
চার নম্বর দোষ ধরলেন সাইদ বিন আমির বাসার মধ্যে গিয়ে দরজাগুলো এমন ভাবে লাগায়া দেয় দেশের মধ্যে আগুন লেগে গেলে ও সাইদ বিন আমির একটা বারের জন্য দরজা খোলে না। সাইদ বিন আমিরের আমলে এই ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ বিন আমিরকে ডাক দিলেন, সাইদ কোথায় তুমি? লাব্বাইক খলিফাতুল মুসলিমিন। সাইদ রে এখনো পর্যন্ত 4 মাস হয় নাই হিমসের গভর্নর তোমাকে বানিয়েছি। সাইদ রে তুমি এই 4 মাসের মধ্যে 4টি এমন অভিযোগ তোমার নামে এসেছে যেই অভিযোগগুলোর কারণে দেশ চালা তোমার জন্য অসম্ভব, দেশ তুমি চালাতে পারবা না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন কোন 4টি অভিযোগ বলেন দেখি আমাকে। 1 নম্বর দোষ হলো তুমি প্রতিদিন অফিসের মধ্যে লেটে যাও, 2 ঘন্টা 3 ঘন্টা লেটে যাও, কারণটা কি? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মুসলিমিন আমি খলিফা থাকা সত্ত্বেও দেশের গভর্নর থাকা সত্ত্বেও আমার বাসার মধ্যে 1টি 2টি নয় 10 থেকে 12টি আমার সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওগো খলিফাতুল মুসলিমিন এই 10-12টি সন্তানের হেফাজত করতে গিয়ে, তাদের গা পরিষ্কার করতে গিয়ে, কাপড় পরিষ্কার করতে গিয়ে আমার বাসার মধ্যে একটা কোনো কাজের বুয়া আমার বাসার মধ্যে রাখবো এরকম কোনো টাকা নাই, যার কারণে আমার বাসার মধ্যে কোনো কাজের লোক রাখতে পারি নাই। ওগো খলিফাতুল মুসলিমিন যার কারণে আমার এই সন্তানগুলোর সমস্ত হিফাজত গুলো করে আমার আসতে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা লেট হয়ে যায়। আল্লাহু আকবার। দেশের গভর্নর ছিলেন, ঘরের মধ্যে টাকা নাই, কাজের ভুয়া রাখবেন এরকম টাকা নাই, যার কারণে লেট হয় প্রতিদিন অফিসের মধ্যে যেতে। খলিফাতুল মুসলিমিন মাথাটা নিচু হয়ে গেল, কার নামে অভিযোগ শুনতেছিলাম? আমি তো এমনিতেই অফিসের মধ্যে লেট করে যাই নাই, বাচ্চা এবং বিবির হেফাজত করতে গিয়ে লেট হয়ে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, সাইদ রে 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে তুমি একদিন কেন জানি অফিসের মধ্যে একবারেই যাও না। সাইদ বিন আমির ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন সপ্তাহে আমি একদিন এই কারণে অফিসের মধ্যে যাই না। আমি নবীজির কাছ থেকে নবীজির একটি হাদিস শুনেছি, সপ্তাহে জুমার দিনে যদি আগে মসজিদের মধ্যে নতুন কাপড় পরিধান করে নামাজ পড়ার জন্য যাওয়া হয়, নামাজ পড়ে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা জুমার দিনের আগের দোয়াগুলোকে কবুল করে নেন। ওগো নবীজির সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন আমার একটি মাত্র পোশাক, 2টি কোনো আমার পোশাক নাই। এই একটি পোশাককে বৃহস্পতিবারের দিন ধুয়ে পরিষ্কার করে নিতাম, জুমার দিনে আগে নামাজ পড়ে আমি যেই মহল্লার দায়িত্বের মধ্যে রয়েছি এই মহল্লাবাসীর জন্য নামাজ পড়ে আমি দোয়ার মধ্যে লিপ্ত হয়ে যেতাম। আল্লাহু আকবার। সাইদ রে তোমার নামে 3 নম্বর অভিযোগ এসেছে। তুমি যখন অফিস থেকে বাসার মধ্যে আসো দরজাটা এমন ভাবে লাগায় দাও, দরজা খোলো না, কারণটা কি রে? সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন দরজা না খোলার যেটা কারণ হলো সারাদিন মানুষের খেদমতের মধ্যে লিপ্ত থাকি, মানুষের বিচার সালিশ করি। খলিফাতুল মুসলিমিন মন ভরে যে দিনের মধ্যে একটা বার আল্লাহকে একটা সিজদা দিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে মন ভরে আল্লাহকে ডাক দেব এই সুযোগটা পাই না। ওগো খলিফাতুল মুসলিমিন অফিস থেকে বাসার মধ্যে এসে দরজা দেই এই কারণে এশার সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ শেষ করে খলিফাতুল মুসলিমিন দেশের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়ার মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, যার কারণে আমি বাসার মধ্যে এসে দরজা যখন লাগায় দেই আল্লাহর সঙ্গে এমন একটা আমার সম্পর্ক তাআল্লুক হয়ে যায়, এই সম্পর্কের কারণে আমি আর মানুষের ডাকগুলো শুনতে পাই না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাইদ রে 3 নম্বর অভিযোগের তো সমাধান পাইলাম। 4 নম্বর অভিযোগ হলো প্রায় অফিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকো রে সাইদ, বেহুশ হয়ে পড়ে থাকো, তার কারণটা কি রে সাইদ? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন বেহুশ হয়ে পড়ে থাকি এর কারণ হলো আমি যেই কারণে বেহুশ হয়ে পড়ে থাকি
আপনি যদি এই ঘটনা শুনতেন কিংবা আপনি যদি এই ঘটনা স্বচক্ষে দেখতেন খলিফাতুল মুসলিমিন, আমি তো বেহুশ হয়ে পড়ে থাকি আর আপনি এমন ভাবে পড়ে থাকতেন 2-3 দিন বেহুশ হয়ে থেকে যেতেন, জাগনা পেতেন না। সাইদ রে কি সেই কারণটা আমাকে বলো। খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হই না, আমি যখন মুসলমান হইনি কাফেরদের দলের মধ্যে কাজ করতেছিলাম, আমার একজন ভাই ছিল খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। রুম বাহিনীর দলের মধ্যে আমি কাজ করতাম, আমাকে রুম বাহিনীর লোকেরা পাঠালো, খবাইবকে আমার ভাইকে ধরে নিয়ে আসার জন্য আদেশ করা হলো। আমি আমার ভাইকে ধরার জন্য চলে গেলাম, ধরে নিয়ে আসলাম। আমার ভাইকে জিন্দান খানার মধ্যে বন্দী করা হলো, ভাইকে এত নির্যাতন করা হলো, এত মার দেয়া হলো। আমাকে খবর পাঠানো হলো, সাইদ রে তোমার ভাইকে জিজ্ঞেস করো ইসলাম ছাড়বে কি ছাড়বে না, কোরআন ছাড়বে কি ছাড়বে না। আমি আমার ভাইকে বারবার ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কালিমার মালাটা ছেড়ে দেন, ইসলামটা ছেড়ে দেন, ইসলাম ধর্মটা ত্যাগ করে দেন, না হলে আপনাকে মারা যেতে হবে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে 3 মাস জবতখানা বন্ধ থাকা শর্তে এতবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমার ভাই জীবন দিতে রাজি হয়েছিল, তবু কোরআনের মালা কালিমার মালা ছাড়তে রাজি হয় না। আল্লাহু আকবার। একবার দয়া আদেশ করা হলো, তোমার ভাইকেও খবর দিয়ে দাও। কি খবর দিয়ে দেব? তোমার ভাইয়ের কানের মধ্যে বলে দাও তোমার ভাইকে আর বেঁচে রাখা যাবে না, তোমার ভাইয়ের গলার মধ্যে ফাঁসি দিয়ে জিন্দান খানার মধ্যে দাফন করে দেয়া হবে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়ের কাছে যখন এই খবর আমি নিয়ে গেলাম, ভাই কালিমার মালা ছাড়ো নয়তো বা তোমাকে মরতে হবে, আমার ভাই হাসি মুখে কালিমার মালা ছাড়তে রাজি হলেন না, শুলির মধ্যে চলে গলায় ফাঁসি দিয়ে মারতে রাজি।